বাইরে থেকে কাউকে নিয়ে সমালোচনা করা এবং নিজের মতো করে ভেবে নেওয়াটা খুবই সহজ, তবে প্রতিটা মানুষের এক একটা দিন এক এক রকমভাবে কাটে। সদ্য মা হওয়ার 4 মাসের এক একটা দিন আমার সংঘর্ষের মতনই কেটেছে। অতিরিক্ত মনোবলতা এবং আমার ছোট বাচ্চার মুখের হাসি দেখেই খুব সহজভাবেই আমি প্রতিটা দিন পার করি। কিছু বন্ধুরাও জিজ্ঞেস করেছে, তুই সারাটা দিন বাচ্চাকে নিয়ে একা কি করে সবকিছু করিস? তাই সকলের উদ্দেশ্যেই আমি আমার সকাল থেকে শুরু হওয়ার একটা দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমার বাচ্চাটাকে আদর করে ওকে ক্রিবে রেখে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিই। আমার বর সকাল 8টায় অফিসে বেরিয়ে যায় আর আসে রাত 8টায়। এই 12 ঘন্টায় আমি আমার বাচ্চাকে নিয়ে একাই থাকি, তাই সবকিছু হাতের কাছে রেডি করে গুছিয়ে রাখি। যেহেতু একা থাকি, চট করে দরকার পড়লে গিয়ে খুঁজতে না হয়, হাতের কাছেই সব পেয়ে যায়। এদিকে যেখানে ওকে স্নান করে শোয়াবো সেই জায়গাটা আগে থেকে রেডি করে একটা টাওয়াল পেতে রাখি। স্নান করার গামলাটাতে ঠান্ডা জলের মধ্যে গরম জল মিশিয়ে উষ্ণ গরম জল করে আমি আমার বাচ্চাকে স্নান করাই। তবে আমি কিন্তু প্রথম দিন থেকে গায়ে উষ্ণ গরম জল দিলেও মাথাতে নর্মাল টেম্পারেচারের ঠান্ডা জলটাই দিই। আমার বাচ্চা বাকি বাচ্চাদের থেকে অতিরিক্ত দুরন্ত এবং জেদি হলেও স্নানের সময় কিন্তু সে চুপচাপই থাকে। হ্যাঁ, এবার বলি, এখন এই ঠান্ডাতে 2 দিন পর পর সাবান মাখাচ্ছি আর শ্যাম্পু সপ্তাহে 2 দিন দিচ্ছি। বাকি দিনগুলো মাথাতে তেল দিয়ে রাখি। স্নানের পরে ভালো করে গা, মুখ এবং মাথা মুছিয়ে দিয়ে গায়ে ভালো করে লোশন মাখিয়ে দিচ্ছি। এবার এখানে বলে রাখি, বিগত 7 দিন থেকে ওর গায়ে একটু র্যাশের মতো দেখা দিয়েছিল, তাই ডাক্তার কিছুদিন থেকে তেল মাখাতে মানা করেছে। তবে আমি লোশনটা দিয়েই ভালো করে মাসাজ দিয়ে এরপর পরিষ্কার প্যাড পরিয়ে, জামা প্যান্ট পরিয়ে, মুখে ভালো করে ক্রিম মাখিয়ে, ওষুধ খাইয়ে, সাথে পেট ভরে খাবার খাইয়ে, পায়ে বালিশ নিয়ে কাপড় পেতে ঠিক এভাবে আমি ওকে ঘুম পাড়াই। আর এই সময়টাতে আমি বৃথা যেতে দিই না। আগের দিনের কেচে রাখা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, যাতে দরকার পড়লে চট করে নিতে পারি। আমার বাচ্চা দিনের বেলায় ঘুমায় মাত্র 30 মিনিট, তাই নিজের কাজ করতে দৌড় দিলাম।